স্বাদে সুগন্ধে ভরা কুমড়োর রেসিপি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সামনে আজকে নিয়ে এলাম নতুন আর একটি রেসিপি, ডিম দিয়ে কুমড়োর তরকারি। তো দেখো কুমড়োর তরকারিটা আমি কেমনভাবে রান্না করছি। একে আগে ডুমো ডুমো করে কেটে নিলাম। তো কুমড়োটা আমার কাঁচা টাইপের, আমি পিছন থেকে শালটা সেলে নিচ্ছি, তোমরা নাও নিতে পারো। তো যদি পাকা কুমড়ো হয় তাহলে অবশ্যই শালটা সেলে নিতে হয়, ওটা একটু কষ্ট কষ্ট মতো লাগে। তো এই যে কড়াইতে 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এইবার ওর ভেতরে 2 চিটকি জিরে, একটা শুকনো জল আর 2 টুকরো তেজপাতা দিয়ে একটুখানি ওকে ভেজে নেব। তারপরে কুমড়োগুলো ঢেলে দিয়েছি, ওর ভিতরে একটা আলু কেটেও ঢেলে দিয়েছি। ওর এতে ওই 1/2 চামচেরও কম লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলাম। তো এর ভিতরে আমি একটা মশলা অ্যাড করব, আদা আর কাঁচা ঝাল। এটাকে শিলনোড়াতে ভালো করে মিহি করে পিষবো। তোমরা চাইলে মিক্সারেও পিষে নিতে পারো, তবে এতটুকু তো মিক্সারে পেষা একটু অসুবিধে। তো ওর ভেতরে একটুখানি বরফের টুকরো দিয়ে দিতে পারো, তাহলে তাড়াতাড়ি পেষা হয়ে যাবে। তো দেখো বাটাটা আমার হয়ে গেছে। এখন আমি একটা ঝোল মশলা তৈরি করব। ওই বাটাটা দিয়ে দিলাম। এর ভিতরে 1/2 চামচ হলদি, 1/2 চামচ ধনিয়া আর 1/2 চামচ ওই কাশ্মীরি লাল মির্চি, এগুলো দিয়ে একটুখানি গুলে নিলাম, নিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। যে ওই কুমড়োটা ভাজছিলাম ওর ভিতরে এটা দিয়ে দিলাম। তো এটাকে একসঙ্গে ভালো করে কষে নেব। এর ভিতরে 1/2 টমাটার কেটে দিয়ে দিয়েছি, সঙ্গে একটু চিনিও দিয়েছি। কিন্তু টমাটার দিয়েছি, টমাটার একটু টক থাকবে, তো ওটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়েছি। তো এটাকে ভালো করে আমি কষলাম, কমসে কম 5-7 মিনিট ধরে ভালো করে কষেছি, ঢেকে ঢেকেই কষেছি। তো এবার এর ভিতরে আমি গরম জল ঢেলে দিলাম। তো এদিকে এটা জাল হতে লাগুক। চলো আর একটা উপকরণের ভিতরে আমি দেব। তো এখানে আমি 3টে ডিম ফাটিয়ে নিলাম। তো এটার অমলেট করব। অমলেট করে কেটে কেটে পিস করে তারপরে ওই সবজির ভিতরে ঢেলে দেব। তো অনেক সময় বাড়িতে মাছ থাকে না, আর বাচ্চারা অনেক সময় নিরামিষও খেতে চায় না। তো সেই ক্ষেত্রে এইভাবে পিস ডিমের পিসগুলো করে দিলে বাচ্চাদেরও মন ভরে যাবে আর রান্নাতেও একটু টেস্ট আসবে। তো দেখো আমি 3টে ডিমের 4 টুকরো করে নিলাম। তো ডিমটাকে আমি ভালো করেই ভেজে নিলাম। তো এটাকে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে দাবিয়ে দাবিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে ভিতরে একদমই কাঁচা না থাকে। তো এবার আমি ওই তরকারিতে ভালো করে কমসে কম 2-3 মিনিট পর্যন্ত জাল হয়েছে। এবার আমি এটাকে ডিমটা অ্যাড করে দিলাম। তো এটাকে আমি 2 মিনিট পর্যন্ত ঢেকে দিয়েছি। তো ঢাকাটা আমি এখানে দেখালাম না, ভিডিও বড় হয়ে যাচ্ছিল তাই। তারপর ঢাকাটা খুলে আর একটু জাল দিলাম, 1 মিনিট পর্যন্ত জাল দিলাম। তো ওর ভিতরে নলেন গুড় 1 চামচ অ্যাড করে দিলাম। আমরা একটু মিষ্টি খেতে পছন্দ করি, তোমরা তোমাদের ইচ্ছা মতো মিষ্টি বেশি কম করতেই পারো। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে 1 চামচ ভাজা জিরে, ধনিয়া শিলি আগে ভেজে নিয়েছি, তারপরে শিলি পিষে সেটা এরপরে দিয়ে দিলাম। তারপরে আমি 5 মিনিট মতো
কড়াইতে ঢাকন লাগিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম ভালো করে সেট হওয়ার জন্য। তো এখন দেখো এই সবজিটা আমি নামিয়ে নিলাম। দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে আর সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এর ভিতর দিয়ে। তো আমি একটুখানি ডেকোরেট করলাম। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। এবার